আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতুহ। বন্ধুরা সবাই কেমন আছো? অনেকদিন পর একটি সুসংবাদ নিয়ে আসলাম। তো যারা ইউরোপে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন, ভাবতেছেন আসলে ইউরোপ আসার জন্য যারা চেষ্টা করতেছেন, আসলে ইউরোপটা হচ্ছে একটি সোনার হরিণ মনে হয়। কারণ দীর্ঘদিন অনেকে 2 বছর, 1 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে ঘুরতেছেন ইউরোপে যাওয়ার জন্য, কিন্তু আসলে অনেকেই হতাশ, অনেকের হচ্ছে বা অনেকের হচ্ছে না। তো এটা হচ্ছে ভাগ্যের উপরে ডিপেন্ড করে। বর্তমান ইউরোপের বাজারটা এমন একটি সমস্যা দাঁড়িয়েছে, অনেক দিন দীর্ঘদিন ঘুরতে হয়। আসলে আগে মানুষ খুঁজে খুঁজে ইউরোপ লোক দিতে পারছিল না, তো এখন দেখা গেছে যে কোনো একটা রাষ্ট্রে যদি ভালো এক ভিসা পায় বা যাওয়ার কথা শুনে, আসলে ওদিকেই সব মানুষ ঝুঁকে যে এই কান্ট্রিটাতে। দেখেন, যখন রোমানিয়া সেনজিনের পূর্বে অনেক মানুষ শুধু রোমানিয়া ছাড়া অন্য কোনো রাষ্ট্রে পাসপোর্ট কিন্তু জমা দেওয়া হয়নি, শুধু রোমানিয়া। তো এখন ওইটার পর যখন সেনজিনে ঢুকলো, তখন শুরু হইলো সার্বিয়া। এত পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এইসব দেশ থেকে বেশি জমা হয়েছে বাংলাদেশ। তো আসলে যাই হোক, 2024 সালে যেই পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে, আসলে ওই পরিমাণ লোক কিন্তু যাইতে পারে নাই। ওই পরিমাণ কি যে 100% থেকে 10%ও যাইতে পারে নাই। তো যাই হোক, আমি একটি সুসংবাদ হচ্ছে এটাই, আমি বিভিন্ন নিউজে বা জানা মতে যারা ঘুরতেছেন, আশায় আছেন যাবেন ইউরোপের দিকে, আসলে এই 4 বছর 5 বছর বসে না থেকে, ওয়েট না করে, আপনারা গালফের যেই কান্ট্রিগুলো আছে, যেমন আপনার কাতার, দুবাই, সৌদি আরব, ওমান, এইসব রাষ্ট্রে আপনি 2 মাসে 3 মাসে কিন্তু ফ্লাইট করতে পারতেছেন। এই 2 মাস 3 মাসে ফ্লাইট করে আপনি ওখানে যে যদি মোটামুটি একটি কোম্পানিতেও আপনি কাজ করেন, মাসে 1000, 10,000, 20,000 আপনি আপনার খরচ বাদ দিয়েও আপনি 1000, 10,000, 20,000 আপনি ইনকাম করতে পারবেন। তো এটার কথা হচ্ছে কি, আপনি ওখানে যাওয়ার পর আপনি ওইখান থেকে ট্রাই করবেন। কারণ আমি তো বাংলাদেশ থেকেই যাব, ঠিক আছে। তো আমি ওখানে দেখা গেছে যদি আমি কাতার গেলে আপনি ওইখান থেকে 6 মাস আপনি ডিউটি করলেন বা 1 বছর ডিউটি করলেন, 2 বছরই করেন। আমি বাংলাদেশে এই 2 বছর ওয়েট না করে ওইখানে 2 বছর আমি কাজ করলাম। কাজ করার পর ওইখান থেকে আপনি সহজে, একদম সহজে কিন্তু ওইখান থেকে যাওয়া যাইতেছে, এবং কি যাইতেছে লোক যে কোনো ইউরোপ কান্ট্রিতেই যাওয়া যাইতেছে আপনার চয়েস মতো। আমি যেটা জানি, বাংলাদেশ থেকে অনেক লোক দেখা গেছে নর্মাল যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য দেখা গেছে 2 বছর 1.5 বছর কাটিয়ে দিতেছে। তো আমি মনে করি এটা সবচেয়ে বেটার হবে যে গালফের যে কোনো একটি দেশে যান, 2 মাস 3 মাসের মধ্যে আপনি যেতে পারবেন, ঠিক আছে। তো যাওয়ার পর ওইখান থেকে আপনি আপনার পাসপোর্ট আপনার কোম্পানি থেকে বা আপনার যদি লোকজন থাকে গালফে, ওইখান থেকে দেখা গেছে ভালো একটি ভিসা নিয়ে যে আপনি ওইখানে যাবেন, ফ্রি ভিসায় যান। যাওয়ার পর ওইখান থেকে আপনি ট্রাই করেন, এখানে বসে খাচ্ছেন, ওইখানেও দরকার 6 মাস বসে খান, 6 মাসের মধ্যে কনফার্ম আপনার ভিসা হয়ে যাবে ইউরোপ। এইভাবে যেতে পারেন, বাংলাদেশে বসে না থেকেও গালফের কান্ট্রিগুলোর থেকে ওইখান থেকে সহজে আপনি যাইতে পারবেন। আমার এলাকার লোক, আমার এলাকার বন্ধুবান্ধব বা ভাইবের আত্মীয় স্বজন কিন্তু অনেক এখান থেকে বাংলাদেশ থেকে ট্রাই করে না পেরে তারপরে কিন্তু গালফের দেশ থেকে ওইখান থেকে দেখে, যেমন সৌদি আরব থেকে আমার বাতিজা ভালো একটি কোম্পানিতে কাজ করছে, ওইখান থেকে ফাইলটা জমা করছে, করার পর ওইখান থেকে সব কিছু কনফার্ম করে, ভিসা টিসা কনফার্ম করে দেশে ছুটিতে চলে আসছে। আসার পরে এখান থেকে ও টিকিট কাটছে, কাইটা ওইখানে ইটালিতে চলে গেছে। আরও একজন ফ্রান্সে, সিঙ্গাপুর থেকে এসে তারপরে ফ্রান্সে চলে গেছে। তো সিঙ্গাপুর তো এখন ইউরোপের মতো নেই, তো যাই হোক সেখানকার ভিসা অসম্ভব। তো আমি মনে করি গালফের দেশগুলোতে সহজে ভিসা পাচ্ছেন, ভিসা ওইখান থেকেই আপনারা ট্রাই করতে পারেন। তো এই হচ্ছে কথা। আর যারা ভাই, আমি বসনিয়া নিয়ে একটি ভিডিও দিছিলাম, তো এখন বসনিয়াতে আসলে ওই যে বললাম না, যখন যেই দেশের একটি সুসংবাদ শোনে তখনই মানুষ ওই দিকে ঝুঁকে বেশি, ঠিক আছে। তো বসনিয়াতেও এমন, সার্বিয়া যখন মার খাইলো তখন কিন্তু বসনিয়াতে এখন প্রচুর লোক ফাইল জমা দিতেছে এবং কি যাইতেছে। তো এটা আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করে। তো আমি যেই কথাগুলো বললাম, আসলে আপনার কি ভাবছেন বা কি মনে করেন জানি না। তো আমি মনে করি সবচেয়ে বেটার গালফের যে কোনো একটি দেশে যাই আপনি ওইখান থেকে ট্রাই করেন, ইনশাল্লাহ আপনি অতি সহজে যাইতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।